মেদিনীপুর জেলার ধারিন্দা বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে খুব ছোট্ট একটা পরিবার। পরিবারের যিনি কর্তা তার নাম কৃষ্ণ মণ্ডল, সহধর্মিনীর নাম দরিকা দেবী মণ্ডল। কিন্তু বাবা, তাদের বড়ই অভাবের সংসার, বড় দরিদ্রের সংসার। এত দরিদ্রের সংসার যে নুন আনতে পান্তা ভোরায়। তাই দরিদ্রের যন্ত্রণা সহ্য করতে না পেরে, অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে দরিকা দেবী স্বামী কৃষ্ণ মণ্ডলকে ডেকে বললেন, স্বামী গো, এই সংসারের মধ্যে এত অভাব, এই দরিদ্রের যন্ত্রণা, অভাবের যন্ত্রণা আর যে আমি সহ্য করতে পারছি না স্বামী, তুমি একটা কিছু করো স্বামী, এর একটা বিহিত করো। কৃষ্ণ মণ্ডল বললেন, দরিকা, এর কি বিহিত করব বলো দরিকা? আমি যে গরিব মানুষ। দরিকা দেবী বললেন, স্বামী গো, তুমি জগন্নাথের কাছে যাও, জগন্নাথের কাছে গিয়ে তুমি আমাদের সংসারের এই অভাবের কথা জগন্নাথ দেবীকে জানাও। কৃষ্ণ মণ্ডল বলছেন, দরিকা, তুমি কি বলছো দরিকা? যেই জগন্নাথের কাছে মানুষ যাই কৃপা চাইতে, আমি সেই জগন্নাথের কাছে যাব টাকা পয়সা চাইতে? তা কি করে হয় দরিকা, তা কি করে হয়? দরিকা দেবী বললেন, স্বামী গো, কেন হয় না? তিনি যে জগন্নাথ, জগন্নাথ জগতের না। স্বামী গো, তিনি যদি সত্যই জগন্নাথ হন, তিনি যদি সত্যই জগৎগুরু হন, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের সংসারের অভাবের কথা চিন্তা করবেন। তাই দরিকা দেবীর কথা মতো কৃষ্ণ মণ্ডল দরিকার কাছ থেকে বিদায় নিয়ে চলেছেন জগন্নাথের কাছে। পথে চলে যাচ্ছেন জগন্নাথের নাম গান গাইতে গাইতে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। মদনাথ শ্রী জগন্নাথ, জগন্নাথ মদ গুরু শ্রী জগতি গুরু, জগৎ গুরু মদতে মান সর্বভূততে মা, ভূততে মা, তস্मै শ্রী গুরবে নমঃ, গুরবে নমঃ, নমস্তে কালসত্তায় সুন্দরায় জগন্নাথায় সুতায় চ সুতায় চ সহিত্রায় সপুত্রায় সবত্রায় সকলত্রায় তে নমো নমঃ। জয় জগন্নাথ, 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 জয় তা জগন্নাথের নাম গান গাইতে গাইতে কৃষ্ণ মণ্ডল দরিকা দেবীর কথা মতো বাবা জগন্নাথের কাছে গিয়ে উপস্থিত হলেন। আর জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, ওগো জগন্নাথ, ওগো জগৎগুরু, চেয়ে দেখো প্রভু, আমি তোমার চরণে এসেছি, আমাকে কৃপা করো, আমার কৃপা থেকে, তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না প্রভু। মাধব হে বহুত মিনতি করিত, দেহি তুলসী তিল, এ দেহ সমর তিল, দয়া জনে না ছড়বি মন।
গণয়েতে দোষ গুণলেশ না পাওবি জব তুহু করবি বিচার তুহু জগন্নাথ জগতে কহায়সি জগ বাহির নহ মুই ছাড়। ওগো মাধব কি এ মানুষ পশু পাখি কুলে জনমে কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিল কি এ মানুষ পশু পাখি কুলে জনমে পশু পাখি কুলে জন্মিল অথবা কীট পতঙ্গে অথবা কীট পতঙ্গে অথবা কীট পতঙ্গে ওই অথবা কীট পতঙ্গে করমে বিপাকে কোন কোন গতি সরল বিপাকে পুন পুন গতাগতি রহু তুয়া পর সঙ্গ করে রহো তোয়া পর সঙ্গ মতি রহু তুয়া পর সঙ্গ মতি রহো তোয়া পর সঙ্গ ওই চরণে মতি থাকে ওই চরণে মতি থাকে ওই চরণে মতি থাকে এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে মতি থাকে এ যুগে নয় যুগে যুগে হরিব উলুত হরি ওই চরণে মতি থাকে ওই চরণে মতি থাকে মতি রহো তোয়া পর সঙ্গ মতি রহো তোয়া পর সঙ্গ কৃষ্ণমণ্ডল জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলছেন জগন্নাথ এই জন্মে আমি পশুকুলে জন্ম না পেলেও মনুষ্যকুলেতে জন্ম পেয়েছি কীট পতঙ্গ কুলে জন্ম না পেলেও আমি পেয়েছি সর্বশ্রেষ্ঠ জনম 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি বহু ভাগ্য ফলে সাধের এই মানব জনম। তার কারণ কি মাইরা না আমাদেরকে প্রত্যেককেই সকলকেই এই মানব জনিতে জন্মাবার আগে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়েছে তাই তো শাস্ত্রে বলছেন পদ্মপুরাণ বলছেন বাবা স্থাবর 30 লক্ষশ্চ জলজৌ নবলক্ষক কৃমিও 10 লক্ষশ্চ রুদ্র লক্ষশ্চ পক্ষীন পাশব 20 লক্ষশ্চ চতুর্লক্ষশ্চ মা নবা এতেষু ভ্রমণং কৃত্যা ভক্তি জপ্ত নৃপ জায়তে মনুষ্য দুর্লভং জন্ম যদি সাধক কৃষ্ণ সাধক গাছপালা রূপে 30 লক্ষ বার মুক্তি কোন দিন পেয়েছিলাম মাইরা না যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্ম নিয়েছিলাম যেদিন মাইরা তুলসী পত্র গোবিন্দ সেবায় লেগেছিল তুলসী কাষ্ঠ ভক্তরা গলায় ধারণ করেছিল সেই দিন আমরা বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম 9 লক্ষ বার জলচর প্রাণী রূপে মুক্তি কোন দিন পেয়েছিলাম না যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করেছিলাম যেদিন আমরা গৌর গোবিন্দের আরাধনায় বেজে উঠেছিলাম সেই দিন আমরা জলচর প্রাণী থেকেই মুক্তি লাভ করেছিলাম 10 লক্ষ বার কৃমি কীট রূপে মুক্তি কোন দিন পেয়েছিলাম বাবা না যেদিন শালগ্রাম শিলার মধ্যে বজ্রকীট শালগ্রাম শিলার মধ্যে বজ্রকীট রূপে জন্ম নিয়েছিলাম সেই দিন আমরা কৃমি জন্ম থেকে কীট জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম হরি হরি বল 11 লক্ষ বার পক্ষী জনিতে মুক্তি কোন দিন পেয়েছিলাম না যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিয়েছিলাম যেদিন ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় আশ্রয় পেয়েছিল ঠাঁই পেয়েছিল সেই দিন আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম পশুকুলে 20 লক্ষ বার মুক্তি কোন দিন পেয়েছিলাম না যেদিন আমরা গাভী রূপে জন্ম নিয়েছিলাম যেদিন মাইরা গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লেগেছিল সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম আর 4 লক্ষ বার মনুষ্য জনিতে আসতে হয় এই যে 84 লক্ষ জনি এই 84 লক্ষ জনের শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম মানব জন্ম হ্যাঁ তাই বহু ভাগ্য ফলে আমরা পেয়েছি সাধের এই মানব জন্ম হরি হরি তাই আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে গিয়ে বলছেন যে এই জন্মে আমি মনুষ্যকুলে জন্ম পেয়েছি তাই না
কিন্তু পরের জন্মগুলিতে আমি যে কুলে জন্ম নিই না কেন, কিয়ে মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, হরি হরি বল, পরের জন্মে পশুকুলে জন্ম নিই, পাখিকুলে জন্ম নিই, হ্যাঁ বৃক্ষকুলে জন্ম নিই, কীট পতঙ্গ কুলে জন্ম নিই, যে কুলে জন্ম নিই না কেন মাধব, তোমার চরণে এই দাসের এই মিনতি, এই নিবেদন, মতি রহু তুয়া পর সঙ্গ, তোমার চরণে যেন আমার মতি থাকে। নেতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তা এই যে এত সুন্দর পদাবলী যিনি রচনা করলেন তিনি কি পদকর্তা? বিদ্যাপতি মহাশয়। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরাইতে ইহা ভাব সিন্ধু, তরাইতে ইহ ভাব সিন্ধু, তরাইতে ইহা ভাব সিন্ধু। তরাইতে ভব সিন্ধু। ভক্তমন্ডলী মায়েরা, আমার বাবারা, কি বাবা ও মায়েরা, কৃষ্ণ মণ্ডল দুরিকা দেবীর কথা মতো জগন্নাথের কাছে গিয়েছিলেন কি উদ্দেশ্য নিয়ে? তার সংসারের অভাবের কথা জগন্নাথ দেবীকে জানাবেন, তাই তো? কিন্তু দেখুন সেই কথা ভুলে গিয়ে জগন্নাথ দেবকে কি জানাচ্ছেন? হরি হরি বল। কি জানাচ্ছেন গো? তুবা পদ পল্লব করিয়া অবলম্বন, তুয়া পদ পল্লব করি অবলম্বন, দিল এক দেহ দিন বন্ধু, দিল এক বড়দিন বন্ধু, দিল এক দেহ দিন বন্ধু। ওই দিল এক দেহদিন বন্ধু। হরি হরি বল। তিল এক দেহ দিন বন্ধু। ওগো মাধব, আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত কিছুই চাই না, আমার যে একটা অভাব আছে, আমি যে নিঃসন্তান, আমার কোনো সন্তান সন্ততি নেই, তাই গো মাধবে কৃপা করে আমায় যেন একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও জন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তান দিও যে সন্তান তো হরি বল। নামে গাইবে ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল ধরে নামে গাইবে, আনন্দে বাহু তোলে, সন্তান তোমার নামে গাইবে, আনন্দে বাহু তোলে, সন্তান তোমার নামে গাইবে, আনন্দে বাহু তোলে, সন্তান তোমার নামে গাইবে, আনন্দে বাহু তোলে। সন্তান তোমার নামে গাইবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছেন সর্বনাশ, আমি তো জগন্নাথ দেবের কাছে এসেছিলাম আমাদের সংসারের অভাবের কথা জানাতে, কিন্তু আমি একই চাইলাম, তিল এক দেহদিন বন্ধু। ওগো মাধব, ওগো মাধব, আমার টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত কিছুই চাই না মাধব, আমার যে একটা অভাব আছে, আমি যে নিঃসন্তান, আমার কোনো সন্তান সন্ততি নেই, তাই কৃপা করে মাধব আমাকে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেই সন্তান তোমার নাম গাইবে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবে,
মুখে হরি হরি বলবে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল। কিন্তু আমি ঘরে ফিরে গিয়ে দুরিকাকে কি বলবো? হ্যাঁ, তাই ঘরে ফিরে গিয়ে দুরিকাকে ডেকে বলছেন, দুরিকা, ও দুরিকা, তুমি জানো দুরিকা, তুমি তো বলেছিলে যে জগন্নাথের কাছে গিয়ে আমি আমার সংসারের অভাবের কথা জানাবো, কিন্তু সেই কথা ভুলে গিয়ে আমি কি চেয়েছি জানো? কি স্বামী বলো? দুরিকা গো, দুরিকা, আমি জগন্নাথকে বলে এসেছি, জগন্নাথ দেব তুমি কৃপা করে করুণা করি যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে। আর এই কথা শুনে দুরিকা দেবী বলছেন, স্বামী তুমি খুব ভালো কাজ করেছো, বেশ করেছো। আরে বাবা, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা গো, তুমি ভালো কাজ করেছো স্বামী, বেশ কাজ করেছো, খুব ভালো হয়েছে। তাই মাইরা কিছুদিনের মধ্যে কৃষ্ণমণ্ডলের ঘরে ঘর আলো করে জন্ম নিলেন সেই পরম ভক্ত। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হচ্ছে, প্রত্যেকেই জোরে উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। শ্যামাকালী কীর্তন সম্প্রদায় এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছেন। তাই বারবার বলছি, আপনারা আমার ভুবন মঙ্গল গৌরহরির কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, সকলেই এইভাবেই প্রতি বছর এই হরিনাম যজ্ঞে আসবেন, এই হরিনাম যজ্ঞটি যাতে আরো বড় হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই। তা কিছুদিনের মধ্যে কৃষ্ণমণ্ডলের ঘরে ঘর আলো করে জন্ম নিলেন সেই পরম ভক্ত। একটু উলুধ্বনি মাইরা। অগধারন্নাতে জন্মিল দুঃখী মণ্ডল। উলুধ্বনি। ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখী কি মণ্ডল। আনন্দ রে কি আনন্দ রে কৃষ্ণ মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি, পুত্র হেরি, পুত্র হেরি, পুত্র হেরি, পুত্র হেরি, পুত্র হেরি, পুত্র হেরে, পুত্র হেরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আমাদের আনন্দ না ধরে। প্রাণ প্রতিবেশী সবে জয়ধ্বনি করে হরি ওই বল। পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, উলুধ্বনি, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ।
সংশোধনী করো নারী গো ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ আমার সর্ব হতে পুষ্প বৃষ্টি করে দেব গণ ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ দয়ার ধরে না আনন্দ আর ধরে না দয়ার ধরে না আনন্দ আর ধরে না ভক্তির জন্ম দেখে আনন্দ আর ধরে না ভক্তের জন্ম থেকে আনন্দ আর ধরে না ভক্তের বদন হেরে আনন্দ আর ধরে না ও ভক্তের বদন হেরে পারা প্রতিবেশীর মনে ভক্তের হরি বদন বল। ওই ভক্তেরই বদন হেরে পার্বতী বেশি সবে ভক্তেরই বদন হেরে অতি বেশি সবে ভক্তেরই বদন হেরে পার্বতী ওই আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ আমার সর্ব হতে পুষ্প বৃষ্টি করে দেব গণ ও কৃষ্ণ মন্ডল বলি ও কৃষ্ণ মন্ডল তুমি ওখানে বসে বসে হরিনাম করছো আরে বাবা এদিকে যে তোমার পুত্র সন্তান হয়েছে গো তুমি তোমার পুত্র সন্তানকে দেখবে না তাই মাইরা যেই না কৃষ্ণমণ্ডল পুত্র সন্তানটির কাছে গিয়েছেন অমনি দুরিকা দেবী কেঁদে কেঁদে বললেন স্বামী গো চেয়ে দেখো না স্বামী কৃপা করে করুণা করে জগন্নাথ আমাদেরকে একটা পুত্র সন্তান দিয়েছে বটে কিন্তু আমার কি মনে হয় জানো আমাদের পুত্র সন্তানটি আর বাঁচবে না গো সেই যে জন্ম থেকে কাঁদতে শুরু করেছে এখনো পর্যন্ত তার কান্না থামেনি স্বামী যাও না একটু মধু এনে দাও দুরিকা দুরিকা গো আমি মধু কোথায় পাবো দুরিকা কেন তুমি দোকান থেকে এনে দাও দুরিকা আমার কাছে তো পয়সা নেই গো পয়সা নেই তাতে কি হয়েছে যাও না এখন ধার করে এনে দাও পরে শোধ করে দেবে তাহলেই তো হয়ে যাবে দুরিকা না না দুরিকা আমি ধার করতে পারবো না কেন জানো ধার করে আমি যদি শোধ করতে না পারি তাহলে পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে আমাকে জন্ম নিতে হবে তুমি কি চাও দুরিকা আমি পরের বাড়ির কুকুর হয়ে জন্ম নিই হরি বল হরি বল তবে হ্যাঁ মধু আমি ওকে দেব কোন মধু জানো দুরিকা যেই মধু দোকানে পাওয়া যায় না দুই কানে পাওয়া যায় তাই মুখে মধু দেওয়ার পরিবর্তে কানে মধু দিচ্ছেন কোন মধু গো এত বলি শোনাইলো মধুর কৃষ্ণ এত বলি শোনাইলো মধুর কৃষ্ণ বলি শোনাইলো মধুর কৃষ্ণ এত বলি শোনাইলো মধুর কৃষ্ণ না কৃষ্ণ শোনে শিশ হাসে অবিরা মধুর কৃষ্ণ না শুনে শিশু হাসি অবিরা ও তার কাঁদাবদনে আহা হাসি এলো
কথা শোনার আগে শিশুর কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিলে। মায়েরা দেখতে 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 যখন ছেলেটির বয়স হলো 5 বছর, ছেলের কি নাম রেখেছেন? দুঃখী। কেন মায়েরা? না, যেহেতু দরিদ্রের সংসারে, অভাবীর সংসারে তার জন্ম হয়েছে, সেই জন্য কৃষ্ণমণ্ডল পুত্র সন্তানটির নাম রাখলেন কি বাবা? দুঃখী। তা দেখতে 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 মায়েরা দুঃখীর যখন বয়স হলো 5 বৎসর, একদিন কৃষ্ণমণ্ডল দুঃখীকে ডেকে বলছেন, বাবা দুঃখী, বাবা দুঃখী, তুমি জগন্নাথের দান বাবা, তুমি কৃষ্ণ সেবা করবে। শোনো বাবা শোনো, কৃষ্ণ সেবা হলো নর জনমের সার্থকতা, মনুষ্য জনমের সার্থকতা। যাও বাবা যাও, তুমি কৃষ্ণ সেবা করো। বাবার কথা মতো রাতের অন্ধকারে 5 বছরের ছোট্ট দুঃখী বেরিয়ে পড়লেন। গলায় একটা চাদর, পরনে তার বহির্বাস। কি বলছেন দেখুন। যাবার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন আমি যেন চলে যা আমি 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 চলে যা জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ শরীরাদপি গরীয়সি গরীয়সি জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি গরীয়সি। মায়েরা
5 বছরের ছোট্ট দেখে বেরিয়ে পড়লেন বাবার কথা মতো। যেতে 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 নদিয়ায় গিয়ে উপস্থিত হলেন। হরি হরি বল। ও মাইরা নদিয়ায় চলে যাচ্ছেন। নদিয়ায় যেতে যেতে কি বলছেন গো? চল 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 চলে রে নবদ্বীপে চল রে, চল 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 চলে রে নদিয়াতে চল রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। অনু ধরে প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 চলে রে নদিয়াতে চল রে, চল 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 চলে রে নদিয়াতে চল রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। অনু ধরে প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে। দুটি বাহু তোলে রে গৌর গৌর বল রে, দুটি বাহু তোলে রে গৌর গৌর বল রে, উলুধ্বনি দাও রে গৌর গৌর বল রে, শঙ্খ ধ্বনি করো রে দুটি বাহু তোল রে, হরি হরি বলে রে গৌর গৌর বল রে, নবদ্বীপে চলো রে গৌর গৌর বল রে, উলুধ্বনি দাও রে গৌর গৌর বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর গৌর বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে, হাগৌর প্রাণ গৌর 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 বল রে। যেতে 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 নদিয়ায় গিয়ে উপস্থিত হলেন। আর নদিয়ায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছেন। কেমন ভাবে? হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, তুই কে বাবা? তুই কে? করে জোরে বললেন, আমার নাম দুঃখী গুরুদেব। আমার পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী মণ্ডল। মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আমি এসেছি। ও আচ্ছা, তাই নাকি বাবা? তা কি নাম তোর? হ্যাঁ, এত সুন্দর নাম দুঃখী। হ্যাঁ রে, আমার কাছে যে এসেছিস কি মনে করে? হরি হরি। গুরুদেব গুরুদেব, কৃপা করে আমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করুন গুরুদেব। আমি অনেক আশা নিয়ে আপনার শ্রীচরণতলে এসেছি গুরুদেব, আমাকে কৃপা করুন। আমার কৃপা থেকে, আপনার কৃপা থেকে আমাকে বঞ্চিত করবেন না গুরুদেব। ও আচ্ছা আচ্ছা, তুমি কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত হতে চাও। শোনো বাবা দুঃখী, আমি তোমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করব ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে আমি তোমাকে দীক্ষা দেব, তার আগে নয়। করজোরে বললেন, আমি কি পরীক্ষা দেব গুরুদেব? এই কে কোথায় রয়েছিস রে? শীঘ্রই আয়, একটা মাটির হাঁড়ি আনবি। এই নাও বাবা, এই মাটির কলসি লয়ে তুমি প্রতিদিন গঙ্গা থেকে জল আনবে আর তুলসী বন সিঞ্চন করবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। হরি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, নবদ্বীপে যারা দেখছে, হ্যাঁ, তারা পরস্পর বলা বলি করছে, দেখ দেখ হৃদয় ঠাকুরের কোনো কাঠজ্ঞান নেই রে, এইটুকু একটা ছেলের মাথায় তুলে দিল একটা মাটির হাড়ি। ছোট্ট ছেলেটি 5 বছরের দুঃখী মনের আনন্দে সেই মাটির কলসি লয়ে গঙ্গা থেকে জল আনছেন আর তুলসী বন তৈরি করছেন। আর কি বলছেন গো? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার উলুধ্বনি প্রেম কল্পতরু। জয় জয় সে গুরু
হরি বল। সেই মাটির কলসি লয়ে গঙ্গা থেকে জল আনছেন আর তুলসী বৃক্ষের গোড়ায় গোড়ায় দিচ্ছে। আর কি বলছেন গো? জয় 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 গুরু, জয় 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 রে, জয় 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 গুরু, জয় 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 রে, প্রেম কলকতরু, জয় 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 গুরু, প্রেম কলকতরু, জয় 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 গুরু, প্রেম কলকতরু, জয় 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 গুরু। প্রেম কলপতরু, জয় 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 গুরু, অদেভূত যাহাত প্রকার, অদেভূত যাহাত প্রকার, অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ। হরে হরে বল। গঙ্গা থেকে জল আনছেন আর তুলসী বৃক্ষের গোড়ায় গোড়ায় দিচ্ছেন, তুলসী বন তৈরি করছেন। মায়েরা যতই হোক ছোট্ট ছেলে তো, 5 বছর বয়স। হ্যাঁ, একদিন কিন্তু মায়েরা দুঃখীর নরম মাথায় ঘা হয়ে গেল। কয়েকটা দিন পরে সেই ঘায়ে পোকাও পর্যন্ত হয়ে গেল। ঝরঝর 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 করে পোকা পড়তে থাকে দুঃখীর মাথা থেকে। দুঃখী যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকেন। এ কি, এ আমার কি হলো, এ আমার কি হলো, আমার মাথায় পোকা হয়ে গেল, তাহলে আমি কিভাবে জল বইব? হরি বল। তাই করলেন কি মাইরা, মাথায় যাতে ব্যথা না লাগে মাথায় বেশ ভালো করে একটা পাকড়ি বেঁধে জল বইতে লাগলেন। গুরুদেবের নজরে পড়ে যায়। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর প্রধান্বিত হয়ে বললেন, আই দুঃখী, তোর মাথায় খোল। একই পাকড়ি বেঁধে জল বইছিস, খোল পাকড়ি, খোল বলছি, এক্ষুনি খোল। না 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 গুরুদেব, এই পাকড়ি আপনি আমাকে খুলতে বলবেন না, এই পাকড়ি আমি খুলতে পারবো না গুরুদেব। কি শোন দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয়, পাগড়ি খুলতে পারবি না, মুখের উপর কথা, তবে আয় আমি খুলে দিচ্ছি। যেই না জোর করে দুঃখীর মাথা থেকে পাগড়িটি খুলে দিলেন, এই দেখ পাগড়ি খোল, খোল বলছি। দেখলেন কি, হে কি, কি আমি কি দেখছি? দুঃখী, তোর মাথায় ঘা হয়েছে, পোকাও হয়েছে, তুই আমাকে আগে কেন বলিস রে বাবা? দুঃখী, তুই যদি একবার বলতিস গুরুদেব আমার মাথায় ঘা হয়েছে, পোকাও হয়েছে, তাহলে আমি তোকে জল বইতে দিতাম না, তুই সুস্থ হয়ে যেতিস। বল, একবার কেন বললি না আমাকে? 5 বছরের দুঃখী কেঁদে কেঁদে বলছেন, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যে বাবার মুখে শুনেছি একটা জীব আত্মা 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য বলে পাই সাধের মানব জন, তাই 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য বলে পেয়েছে সাধের মানব জন। এই সাধের মানব জনম পেয়ে বলুন গুরুদেব, বলুন আমার কৃষ্ণ সেবা কখন হবে? কৃষ্ণ হরি হরি বল। কখন হবে? কৃষ্ণ সেবা কখন হবে? কৃষ্ণ সেবা কখন হবে? সাধের মানব সাধের মানব
হরে কৃষ্ণ সেবা কখন হবে এমন সাধের মানো জনমে পেয়ে এই জনম আমার বিফলে যাবে এমন সাধের মানব জনমে পেয়ে এই জনম আমায় বিফলে এমন সাধের মানব জনমে এই পেয়ে জনম আমার বিফলে এমন সাধের মানব জনমে পেয়ে এই জনম আমায় বিফলে হরি হরি বল। সাধের মানব জনমে এই পেয়ে জনম আমার বিফলে যাবে সাধের মানব জনমে পেয়ে কৃষ্ণ সেবা কখন হবে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন দুঃখী বাবা রে বাবা দুঃখী তুই তো তোর অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছিস বাবা আয় আমার বক্ষ মাঝে আয় এই বলে দুঃখীকে আলিঙ্গন দিলেন কয়েকদিনের মধ্যে মাথার ঘা পরিষ্কার করে দিয়ে বললেন যা দুঃখী এবার তুই বৃন্দাবনে যা বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর কাছে শরণাপন্ন হ সেখানে গিয়ে তুই কৃষ্ণ ভজন করবি আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস তাই দুঃখী করলেন কি মাইরা হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছেন কোথায় না বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন আর কি বলছেন মানে চলে শ্রী বৃন্দাবন মে मन चलो श्री वृंदावन में धाम रटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी उलुध्वनि मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी हो हरी मिलेंगे राधा प्यारी चल रे मन श्री वृंदावन धाम चल रे मन श्री वृंदावन धाम रटेंगे राधा 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 नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी हो कुंज बिहारी मिलेंगे राधा प्यारे हो कुंज बिहारी मिलेंगे राधा प्यारे रत्नों से जमाना को नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे घाटों से यमुना को नहाएंगे परिक्रम करके जीवन सफल बनाएंगे रत्नों से जमाना को नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे घाटों से यमुना को नहाएंगे परिक्रम करके जीवन सफल बनाएंगे चलो श्री वृंदावन में धाम रटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी हो कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी हो कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे हरि बोल, हरि बोल। राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी हरे 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 যেতে 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 বৃন্দাবনে গিয়ে উপস্থিত আর বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর জয়ধ্বনি দিচ্ছেন কিভাবে জীব গোস্বামী পাদ কি জয়
জীব গোস্বামী পাদ কি জয় জীব গোস্বামী পাদ কি জয়। কে বাবা, কি নাম তোমার? করে জোরে বললেন, আমি দুঃখী কৃষ্ণ দাস। কি দুঃখী কৃষ্ণ দাস? দুঃখী কৃষ্ণ দাস? হ্যাঁ রে বাবা, যে কৃষ্ণের দাস সে দুঃখী হবে কি করে? সে তো সুখী হবে, সে তো দুঃখী হবেন। দুঃখী হবে কি? করে জোরে বললেন, আমার বাবার দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। তাই দুটি নাম একসঙ্গে মিলিয়ে বলে দি, দুঃখী কৃষ্ণ দাস। তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। ওরে বাবা, এই কে কোথায় আছিস রে? দুঃখীকে জল দিয়ে বসতে আসন দে, তাড়াতাড়ি আসো না। এ কি, আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম শুনে চমকে উঠবো না। তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ, যিনি স্বয়ং গৌর আর নিতাইকে তার হৃদয় মাঝে নৃত্য করিয়েছিলেন। তুই তারই শিষ্য, অবাক হব না, চমকে উঠব না? করে জোরে বললেন, গুরুদেব, অনেক আশা নিয়ে আমি এই মধুর বৃন্দাবনে এসেছি, আপনার শ্রীচরণতলে ঠাঁই পেয়েছি, আমাকে কৃপা করুন। কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত হবার জন্যই আমি এই বৃন্দাবনে এসেছি, আপনার শ্রীচরণতলে। হরি হরি বল, আমাকে কৃপা করুন গুরুদেব। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী বলে উঠলেন, শোনো বাবা দুঃখী কৃষ্ণ দাস, আমি তোমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করব ঠিকই, কিন্তু সর্বপ্রথম তোমায় ভুলে যেতে হবে তোমার পূর্বের পরিচয়। আজ থেকে তোমার নূতন নাম কনক মঞ্জরি। আজ থেকে তুমি এই বৃন্দাবনের সেবিকা। করে জোরে বললেন, আমি কোন সেবা করব গুরুদেব? জানিবা শুনেছি মধুর বৃন্দাবনে 64 রকম সেবা। মায়েরা সঙ্গে সঙ্গে তুলে দিলেন কি ঝাঁটা। বললেন, এই নাও বাবা, এই ঝাঁটা দিয়ে তুমি প্রতিদিন সারা কুঞ্জ মন্দির পরিষ্কার করবে, এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যেই না গুরুদেব দিয়েছেন ঝাঁটা, সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে বলছেন, ওরে ঝাঁটে তুই কত বড় ভাগ্যবতী, ভাগবতী, তুই একটা সামান্য ঝাঁটা হয়ে জন্ম নিয়ে এই বৃন্দাবনের দেবতাদের চরণের ধুলায় গড়াগড়ি যা, গড়াগড়ি যা। আর আমরা এই স্বাধীন মানব জনমে পেয়ে দিনান্ত একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না। ওরে ঝাঁটারে, তোর কাছে আমি একটা নিবেদন করি, তুই যাদের চরণে ধুলাই গড়াগড়ি যাস, তাদের কাছে একটু আমার হয়ে জানিয়ে দিস, এই জন্মে তো আমার কৃষ্ণ সেবা হলো না, আগামী জন্মে যেন আমি তোরই মতো আমি বৃন্দাবনে ঝাঁটা হাই রে, বৃন্দাবনে ঝাঁটা হয় রে, বৃন্দাবনে ঝাঁটা হয় রে, ধুলায় গড়া গড়াগড়ি যাব বৃন্দাবনে ঝাঁটা হায় রে। আমি ধুলাই গড়া নিতাই গৌর হরি হরি গড়ি যাব, কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে আমি ধুলাই গড়া গড়ি যাব, আমি হরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ
এই বলে ঝাঁটাটিকে বুকে জড়িয়ে নয়নের জলে স্নান করিয়ে নিয়ে বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। আর গিয়ে দেখলেন কি না, সেই কুঞ্জ মন্দিরের চারিদিকে অসংখ্য চরণ চিহ্ন, চরণের ছাপ। মনে মনে ভাবছেন কি এই কুঞ্জ মন্দিরের চারিদিকে এত চরণের ছাপ এলো কোথা থেকে? মনে মনে ভাবছেন আমার রাধা গোবিন্দ তো লীলা বিলাস করেন, আর কত দেবদেবী সেই লীলা দর্শন করতে আসেন, তাদেরই চরণে ধুলা হবে হয়তো। তা যাই হোক, তোমাদের এই চরণের ধুলা আমি ঝাঁটা দিয়েই পরিষ্কার করে দিচ্ছি, তোমরা যেন কেউ আমার অপরাধ নিও না। এই বলে বাবাজি দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে শুরু করলেন। ঝাঁট দিচ্ছেন আর কি বলছেন গো, একটু লুধ্বনি। জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল। উলুধ্বনি। জয় রাধা রমণ হরি বল, 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 জয় রাধা রমণ হরি বল। উলুধ্বনি। জয় রাধা রমণ হরি বল, 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 জয় রাধা রমণ হরি বল। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছেন মাইরা। এবার ঝাঁট দিতে দিতে হলো কি না, ঝাঁটাতে হঠাৎ করে সোনা হয়ে গেল। একই এই ঝাঁটাটা হঠাৎ করে সোনা হয়ে গেল কেন? দেখলেন কুঞ্জ মন্দিরে কি যেন একটা পড়ে রয়েছে। একই এ তো নূপুর, এই কুঞ্জ মন্দিরে আমি ছাড়া তো অন্য কেউ নেই। একই এত সুন্দর একটা নূপুর এলো কোথা থেকে? যেই না কৃষ্ণদাস মাইরা আলতো করে নুপুরটি হাতে তুলেছেন, কৃষ্ণদাসের সারা শরীর থরথর করে কাঁপছে, নয়নে জল আসছে। একই একই আমার নুপুর ধরে নয়নে জল আসছে কেন? নুপুর ধরে আমার সারা শরীর কাঁপছে কেন? একই নুপুর ধরে তো কারো নয়নে জল আসে না। জল আসবে না? ওই যে নুপুরটি মাইরা কোনো সাধারণ মানুষের নয়, ওই নুপুরটি হলো শ্রীমতী রাধারানীর। বাবা, আর রাধারানীর যে প্রেমে ভক্তি, সেই প্রেমে ভক্তি নুপুরের সাথে মেশানো আছে। তাই যেই না কৃষ্ণদাস আলতো করে নুপুরটি হাতে তুলেছেন, অমনি কৃষ্ণদাসের অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে। হরি হরি। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় যদি কোনো ভক্তের মধ্যে হয়, সে কিন্তু নিজের মধ্যে থাকে না। হরি হরি। অষ্টসাত্ত্বিক ভাব দেখবেন হরিবাসরে এসে হরিগুণ কথা কৃষ্ণ কোন কথা সাধন করতে করতে অটোমেটিক নয়নে জল পড়ছে। কীর্তনাকে বারবার বলতে হচ্ছে না, উলুধ্বনি করুন, জয়ধ্বনি করুন, হরিধ্বনি করুন। হরি হরি। এই যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, সারা শরীর থরথর করে কাঁপছে, নয়নে জল আসছে, মনে মনে ভাবে এই নূপুর যে কার আমি তো জানি না। আমি এক কাজ করি, এই নূপুর আমি আঁচলে বেঁধে রেখে দিই, যার নূপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নূপুর নিয়ে যাবে। এই বলে বাবাজি দুঃখী কৃষ্ণদাস সেই নূপুরটিকে আঁচলে বেঁধে রেখে আবার ঝাড় দিতে শুরু করলেন। ঝাড় দিচ্ছেন আর কি বলছেন, কে তুমি, কে তুমি
আমার কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যা কথা বলো শুধু শুনে যা, যা কথা বলো শুধু শুনে যায়। যা কথা বলো শুধুই শুনে যায়। যা কথা বলো শুধু শুনে যায়। বুঝি না তো কি তার মানে, বুঝি না তো কি তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি অনুধ্বনি হরি হরি বল। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতিটি ধরে আমাকে চালা, হাতটি ধরে আমাকে চালা। অন্ধকারে প্রদীপে জ্বালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। অন্ধকারে প্রদীপ জ্বালা। অন্ধকারে প্রদীপ জ্বালা। কে তুমি আমার কাছে আছো জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হরি হরি বল। কুঞ্জ মন্দিরে ঝাড় দিচ্ছেন বাবাজি দুঃখে কৃষ্ণদাস। এদিকে মাইরা ওই যে নুপুরটি কার কার বললাম? রাধা রানী। আর রাধা রানী আমার সারাটা নিশি প্রাণ গোবিন্দের সঙ্গে লীলা করে ঘরে ফিরে যেই না চরণ থেকে নুপুর খুলতে যাবেন, সে দেখলেন কি একটা চরণে নুপুর রয়েছে আর আরেকটা চরণে নুপুর নেই। তাই সঙ্গে সঙ্গে চিৎকার করে ললিতাকে ডেকে বলছেন, ললিতা ললিতা। সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসেছেন রাধারানীর কাছে। এই রাধে, তুই আমাকে ডাকছিস? হ্যাঁ ললিতা, এই চেয়ে দেখ সখী, আমার একটা চরণে নুপুর রয়েছে, এই চেয়ে দেখ আর একটা চরণে নুপুর নেই। তাই তো দেখছি রাধে। হ্যাঁ রে রাধে, কোথায় হারালি? জানি না রে ললিতা, প্রাণ বধূর সাথে নৃত্য করতে করতে কোন ফাঁকে যাবার নুপুর খুলে পড়ে গেছে, আমার কোনো খেয়াল নেই। তবে ললিতা, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় আমার নুপুরটি কুঞ্জ মন্দিরে পড়েছে। তুই দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে আমার নুপুরটি এনে দে সখী। হরি হরি। ললিতা বলছেন, আর রাধে, আমি কুঞ্জ মন্দিরে যাব কেমন ভাবে? আমাকে যদি কেউ চিনে ফেলেন যে আমি হলাম তোর সখী ললিতা। আরে বাবা, চিনবি কেমন করে? কেননা তুই বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে যাবি, তাহলে তোকে কেউ চিনতে পারবে না। তাহলে বৃন্দাবনের পোশাক কেমন? না নিচে ঘাগরা আর ওপরে ওড়না। তাই ললিতা বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে আজকে চলে যাচ্ছেন কুঞ্জ মন্দিরে। আর মাইরা কুঞ্জ মন্দিরে যখন যাচ্ছেন, যখন গেলেন কুঞ্জ মন্দিরে, গিয়ে দেখলেন কি বাবাজি দুঃখী কৃষ্ণদাস তখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছেন, জয় রাধা শ্যাম জয়, জয় গিরি ধারী। জয় রাধা হরি হরি বল, ধ্বনি। জয় গিরিধারী।
বাবাজি দুঃখী কৃষ্ণদাস কুঞ্জ মন্দিরে ঝাঁটে দিচ্ছেন। এমন সময় ললিতা সখী কুঞ্জ মন্দিরে গিয়ে বলছেন, বাবাজি, ও বাবাজি। কে কে? আমি একা বাবাজি মানুষ। এই সকালবেলায় নারী কণ্ঠ। বাবাজি চেয়ে দেখলেন এক রমণী। বাবাজি বললেন, কে আপনি? ললিতা সখী বলছেন, ও বাবাজি, একটা নূপুর পেয়েছো? বাবাজি মনে মনে ভাবছেন, ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, মিথ্যা কথা বলি কি করে? তাই বললেন, হ্যাঁ হ্যাঁ, নূপুর একটা পেয়েছি। বাবাজি, ও বাবাজি, ওই নূপুরটি আমার গো, আমাকে দিয়ে দাও। মাইরা যেই না বলেছেন যে নূপুরটি আমার, আমায় দিয়ে দাও, অমনি বাবাজির নজর চলে গেছে ললিতার পায়ের দিকে। দেখলেন কি চেয়ে, আরে বাবা, দুই পায়ে তো নূপুর রয়েছে, তাহলে কেউ আমাকে মিথ্যা কথা বলছে? তাই বলেন, এই মেয়ে, এই নূপুর যদি তোমার নূপুর হবে তাহলে তোমার দুটি চরণে নূপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা করছেন কি, ঘাগরা পরেছিলেন তো, সঙ্গে সঙ্গে ঘাগরা দিয়ে চরণ ঢাকা দিচ্ছে। বাবাজি বলছেন, আরে এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমরা ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, আর তুমি বৃন্দাবনে থেকে বৃন্দাবনের মেয়ে হয়ে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তোমার লজ্জা করলো না? ললিতা মনে মনে ভাবছে যে আমি যখন গোড়ায় গন্ডগোল করে ফেলেছি তখন তুমি যা বলবে বলো। তাই কিছুক্ষণ পর বললেন, ও বাবাজি, ওই নূপুরটি আমার নয় গো, আমার সখী, দিয়ে দাও না। হরি হরি বল। বলে, শোনো, একটু আগে তুমি কি বলছিলে? তোমার নূপুর। এখন ধরা পড়ে গেলে, তাই এখন বলছো তোমার সখীর নূপুর। কেউ হয়তো এসে বলবে দিদির নূপুর, কেউ হয়তো এসে বলবে বোনের নূপুর। আরে বাবা, নূপুর তো একটাই, আমি কতজনকে নূপুর দেব? আর তাছাড়া এই নূপুর চুরির দায়ে আমি তো আকবরের জেলখানায় যেতে পারবো না। শোনো, নূপুর দেব না। বলে, বাবাজি, তাহলে কোনো উপায় হবে না? উপায় হবে না তা নয়, উপায় একটা আছে। এই নূপুরটি আসলে যার নূপুর, তাকে যদি একবার এনে দেখাতে পারো তাহলে নূপুর দিয়ে দেব, তাহলে নূপুর দিয়ে দেব। বাবাজি মনে মনে ভাবেছেন, যার নূপুর ধরে নয়নে জল আসে, নয়নে জলে আসে, যার নূপুর ধরে সারা শরীরে কাঁপে, সারা শরীরে কাঁপে, তাকে একবার চোখের দেখা দেখবো না? তাই বাবাজির কথা মতো ললিতা সখী রাধারানীর কাছে গিয়ে বলছেন, রাধে রাধে। এই ললিতা, ললিতা, দে নূপুরটি, দে, পেয়েছিস তো? বলি, না রাধে, তোর ওই নূপুরটি কুঞ্জ মন্দিরে পড়েছে। এক বাবাজি ঝাঁট দিতে গিয়ে তোর ওই নূপুরটি পেয়েছে। বলছে যার নূপুর তাকে ছাড়া দেবে না, তুই দেরি করিস না, আমার সঙ্গে চল। তখন সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, এই ললিতা, আমি যে কুঞ্জ মন্দিরে যাব, কি উপায়ে যাব? আমাকে যদি বাবাজি চিনে ফেলেন, আমি স্বয়ং রাধা রানী, তখন কি হবে বল দেখিনি? আরে বাবা, কেন চিনতে পারবে? হ্যাঁ, বাবাজি আমাকে চিনতে পারেননি, তোকেও চিনতে পারবেন না। তুই এক কাজ কর, আর রাধে, তুইও আমার মতো বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে আমার সঙ্গে কুঞ্জ মন্দিরে চল, তাহলে তোকেও কেউ চিনতে পারবে না। তাহলে বৃন্দাবনের পোশাক কেমন, কি বললাম? নিচে ঘাগরা আর ওপরে ওড়না, যাকে বলা হয় কি গোপী ড্রেস, তাই না? তাই রাধা রানী আমার বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে ললিতাকে সঙ্গে করে কুঞ্জ মন্দিরে চলে যাচ্ছে। যাওয়ার সভাটি কেমন গো, আহা, ললিতা রে
সঙ্গে করি রাধা বিনোদিনী যায়। ললিতারে সঙ্গে করি রাধা বিনোদিনী যায়। ললিতারে সঙ্গে করি রাধা বিনোদিনী যায়। কুঞ্জদানে কৃষ্ণ দাসী দেখিবারে পায়। কুঞ্জদানে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। কুঞ্জদানে কৃষ্ণ দাসী দেখিবারে পায়। কুঞ্জদারে কৃষ্ণ দাসে দেখিবার পায়। কুঞ্জদারে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। ললিতাকে সঙ্গে করে বিনোদিনী যায়। ললিতাকে সঙ্গে করে বিনোদিনী যায়। ললিতাকে সঙ্গে করি। হরি হরি বল। রাধারানী আমার ললিতাকে সঙ্গে করে যেই না মায়েরা কুঞ্জ মন্দিরে গিয়েছেন, তখন বাবাজি দুঃখী কৃষ্ণদাস কুঞ্জ মন্দিরে ঝাঁটে দিচ্ছেন আর উচ্চ ঈশ্বরে গাইছেন, হে ভাব ভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন আনন্দ নবঘন হরি হরি বল। ভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন আনন্দ নবঘন আনন্দ 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 নবঘন আনন্দ নবঘন হে ভাব বলুন ধনে হরি হরি বল। নাম নিরঞ্জন আনন্দ নবঘন আনন্দ নবঘন হরি 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 বাবাজি আমার ঝাঁট দিচ্ছেন। রাধারানী বলছেন, বাবাজি ও বাবাজি। কে কে? আহা, অপূর্ব কণ্ঠ, যেন কোকিল ডাকছে। বাবাজি চেয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী রমণী। বাবাজি মনে মনে ভাবছেন যে এত সুন্দরী রমণী আমি তো বৃন্দাবনে আগে কখনো দেখিনি। তাই বললেন, কে আপনি? রাধারানী বললেন, বাবাজি তুমি একটা নূপুর পেয়েছো। সঙ্গে সঙ্গে বাবাজি বলছেন, ও বুঝেছি বুঝেছি, তুমি নূপুর নিতে এসেছো আমার কাছে। শোনো, এই যে নূপুর নিতে এসেছো, নূপুর তোমাকে দিতাম, কিন্তু দেব না। দিতাম তুমি যদি ওই মেয়েটাকে সঙ্গে করে নামতে। হরি হরি বল। আরে বাবা, একটু আগেই তো এসেছিল, বলছিল তার নূপুর তার সখীর নূপুর, এখন আবার দেখছি তোমাকে কোথা থেকে ধরে এনেছি। রাধারানী বলছেন, এই ললিতা, বাবাজি বলেন কি রে, আমাকে তুই কোথা থেকে ধরে এনেছিস? ললিতা বলছেন, রাধে দেরি করছিস কেন? তাড়াতাড়ি নূপুরটি চেয়ে নে, চাতুরালি কর। হ্যাঁ, নূপুরটি চেয়ে নে, আর দেরি করিস না। তাই বলেন, এই যে বাবাজি চেয়ে দেখো, আমার একটা চরণে নূপুর রয়েছে, এই দেখো, আর একটা চরণে নূপুর নেই। বাবাজি বলছেন, আরে বাবা, এও তো হতে পারে, এই যে যেই নূপুরটি আমি কুঞ্জ মন্দিরে পেয়েছি, এই নূপুরটি আসলে যার নূপুর, তুমি তার চরণ থেকে আরেকটি নূপুর খুলে পড়ে এসেছো। ললিতা, বাবাজি বলেন কি রে, আমি কিনা নূপুর খুলে পড়ে এসেছি? ললিতা বলছেন, দেরি করিস না, বুদ্ধি করে তাড়াতাড়ি চেয়ে নে, দেরি করছিস কেন? তাই রাধারানী বললেন, ও বাবাজি চেয়ে দেখো,
শোনে, এক কাজ করো, তোমার হাতে যে একটা নূপুর রয়েছে, ওই নূপুরের সঙ্গে আমার চরণে যে আরেকটা নূপুর রয়েছে, তুমি দুটি নূপুর মিলিয়ে দেখে নাও। যদি মিলে যায়, একই হয়ে যায়, তাহলে আমার নূপুর তুমি আমাকে দিয়ে দেবে। হরে হরে বল। বাবাজি মনে মনে ভাবছেন, বাবা 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 বাবা, এ তো খুব বুদ্ধিমতী। বাবাজি মনে মনে ভাবছেন, যার নূপুর ধরে নয়নে জল আসে, জল আসে, যার নূপুর ধরে সারা শরীর থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে, তার চরণ দেখবো না? তাই কি বললেন? দাও দাও চরণে বাড়াইয়ে দাও গো, দাও দাও চরণে বাড়াইয়ে দাও গো, চরণে বাড়াইয়ে দাও গো, দাও দাও চরণে বাড়াইয়ে দাও গো, চরণে বাড়াইয়ে দাও গো, দুটি নূপুর মিলাইয়ে থাকিব, দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো, নদী লবণ মিলাইয়ে দাও গো, দাও দাও চরণে বাড়াইয়ে দাও গো। হরি হরি গো। চিহ্ন মিলাইয়ে দাও গো, চরণে বাড়াইয়ে দাও গো, চরণ চিহ্ন মিলাইয়ে দাও গো, চরণে বাড়াইয়ে দাও দাও চরণে বাড়াইয়ে দাও গো। যেই না রাধারানী আমার চরণ বাড়িয়ে দিয়েছেন মায়েরা কৃষ্ণ দাসকে, অমনি বাবা কৃষ্ণ দাস টপ করে চরণটি ধরে বুকের মাঝে রেখে হাত বোলাচ্ছে, আর মনে মনে ভাবছেন, এই চরণের লাগি আমি ঘরে ছেড়ে বৃন্দাবনে এসেছি, কি শান্তি। এই চরণের লাগি জল বইতে বইতে আমার মাথায় ঘা হয়ে গিয়েছিল, পোকাও হয়ে গিয়েছিল, এই চরণের লাগি। হরি হরি বল। একই ও বাবাজি, তুমি আমার চরণে হাত বোলাচ্ছ কেন গো? না 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 ব্রজমা, আমি তোমার চরণে হাত বোলাচ্ছি না, আমি আসলে মিলিয়ে দেখছি আমার হাতের নুপুরে যতগুলো নকশা কলকা, তোমার পায়ের নুপুরেও ঠিক ততগুলোই নকশা কলকা। আমার হাতের নুপুরে যতগুলো হিরে বসানো, তোমার পায়ের নুপুরেও ঠিক ততগুলোই হিরে বসানো। ও বাবাজি, একই হয়ে গেছে তো, তাহলে এবার আমার নুপুর তুমি আমাকে দিয়ে দাও। বাবাজি বলছেন, শোনো, নপুর দুটি মিলে গেলেও, নপুর দুটি একই হলেও এখনো প্রমাণ হয়নি যে এই নপুরটি তোমার নপুর। এবার মায়েরা নপুর দুটি মিলে গেছে তো, আর রাধারানী একটু সাহস পেয়েছে, তাই বলছেন, ও বাবাজি কি বলছো কি তুমি? ওই নপুরটি আমার নয়, মিলে গেছে তারপরেও তুমি বলছো আমার নয়, তাহলে তুমি বা কি করে প্রমাণ করবে যে ওই নূপুরটা আমার নূপুর নয়? বাবাজি হেসে বললেন, ব্রজমা তুমি আমার পরীক্ষায় পারবে না, তার কারণ আমি যেখান থেকে আলতো করে এই নূপুরটি তুলে এনেছি, আমি কুঞ্জ মন্দিরের সমস্ত জায়গা ঝাঁট দিয়েছি, শুধুমাত্র সেই জায়গাটিকে বাদ দিয়ে। হরি হরি বল। চলো তোমার চরণের চিহ্নের সঙ্গে সেই ধুলোর চিহ্ন মিলিয়ে দেখব, যদি মিলে যায় তাহলে তোমার নূপুর আমি তোমাকে দিয়ে দেব। হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, বাবা গোবিন্দের দুটি চরণে যেমন 19টি চিহ্ন আছে, তদ্রূপ ঠিক তেমনি রাধা রানীরও দুটি চরণে 19টি চিহ্ন আছে। তবে গোবিন্দের সাথে রাধা রানীর পার্থক্য কোথায় না, গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন এবং দক্ষিণ চরণে 11টি চিহ্ন, আর রাধারানীর বাম চরণে 11টি চিহ্ন, দক্ষিণ চরণে 8টি চিহ্ন। হরি হরি বল। তাই রাধারানীর দক্ষিণ চরণে নূপুর হারিয়েছে, তাই এইবার বাবাজি দুঃখী কৃষ্ণদাস দক্ষিণ চরণের চিহ্নগুলি মিলিয়ে দেখছেন। যেই না চিহ্নগুলি মিলে গিয়েছে, এইবার কৃষ্ণদাস রাধারানীর চরণে পড়ে বলছে, ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে একবার স্বরূপে দেখা, রাধে একবার স্বরূপে দেখা, রাধে একবার স্বরূপে দেখা, রাধে একবার স্বরূপে দেখা, যখন কৃপা করে কৃপা করে
রাধে একবার স্বরূপে দেখা, যখন কৃপা করে যখন কৃপা করে এসেছো হে ওগো রাধে একবার স্বরূপে দেখা, উলধ্বনি জয় ধরে করে এসেছো হে যখন কৃপা করে এসেছো হে যখন কৃপা করে এসেছো হে যখন হরি হরি বল। এসেছো হে কৃপা করে এসেছো হে রাধে একবার স্বরূপ দেখা। হরি হরি বল। এ কি? না না, এ কি বাবাজি, আমি রাধারানী নই গো, আমি রাধারানী হব কেন? আমি তো হলাম এই বৃন্দাবনের মেয়ে। তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও। কি গো মাইরা, কি বাবা আপনারাই ভালো জানবেন। হ্যাঁ, তার কারণ এই যে হরিবাসরের আশেপাশে অনেকগুলোই কিন্তু সোনার দোকান আছে। তা যিনি সোনা নিয়ে কারবার করেন, হ্যাঁ, তার কি বাবা সোনা চিনতে ভুল হয়? ভুল হবে বাবা? অবশ্যই না। রাধে, তোমার চরণে পাবো বলি আমি ঘরে ছেড়ে বৃন্দাবনে এসেছি। তোমার চরণে পাবো বলে জলে বইতে বইতে আমার মাথায় ঘা হয়ে গিয়েছিল, পোকাও হয়ে গিয়েছিল। তোমার চরণ পাবার আসে। হরে হরি বল। এদিকে রাধারানী বলছেন, এই ললিতা, ললিতা রে, বাবা যে আমার চরণ দেখবেন বলছে, তা দেখে দে না, দেরি করছিস কেন? রাধারানী বলছেন, হ্যাঁ রে, এই ললিতা, তুই তো আমার সখী, তা আমার সখী হয়ে আমার হয়ে দুটো কথা না বলে তুই তখন থেকে কেবল ওই বাবাজির হয়ে কথা বলে যাচ্ছিস। চেনা নেই, জানা নেই, কোথাকার এক বাবাজি কথা হতে এসেছে, অপরিচিত, তার হয়ে কেন কথা বলতে যাচ্ছিস? তুই আমার সখী, আমার হয়ে কথা বল। হরি হরি। এই কথা শ্রবণ করে ললিতা বলছেন, রাধে, কেন বলবো না, বল বাবাজির হয়ে কথা। তার কারণ ওই যে বাবাজি পেটের দায়ী বাবাজি নয়, তোর ভক্তির দায়ী বাবাজি। তোর কৃপা পাবে বলে 5 বছর বয়স থেকে সে ঘরে ছেড়ে এই বৃন্দাবনে এসেছে। আচ্ছা রাধে, আজ থেকে তো তোর প্রায় 4500 বৎসর লীলা হচ্ছে। কই, এর আগে তো তোর কোনোদিন নূপুর হারাই। আজকে কেন তোর নূপুর হারালো সেই কথা কেউ ভালো করে না জানলেও আমি খুব ভালো করে জানি। কেন জানিস রাধে? কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, দাসকে হরি হরি বল, করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তাই তেন পর হারিয়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তাই তো হারিয়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তাই তো নপুর হারিয়েছে বলি, তাই তো নপুর হারিয়েছে বলি, তাই তো নপুর হারিয়েছে হরি হরি বল। বলি, তাই তো নপুর হারিয়েছে দাসকে কৃপা করবে বলে। হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী মাইরা ও আমার বাবারা, রাধারানী বলছেন, বাবাজি তুমি স্বরূপ দেখছো, তুমি স্বরূপ দেখবে। হ্যাঁ রাধে, কিন্তু বাবাজি ওই চোখে তো আমার স্বরূপ দেখা যাবে না। যেই চোখে প্রাকৃতিক জগতের সব কিছুই দেখা যায়, সেই চোখে আমার স্বরূপ দেখা যাবে না। শোনো বাবাজি, আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, সেই দিব্য নয়নে তুমি আমার স্বরূপ দর্শন করবে। বেশ রাধে, রাধারানী আমার কৃষ্ণদাসকে দিব্য নয়ন দিলেন, কৃষ্ণদাসকে দিব্য নয়ন দিলেন। সেই দিব্য নয়নে
কৃষ্ণদাস আর রাধারানীর স্বরূপ দর্শন করছেন। আর রাধারানী বলছেন, কৃষ্ণদাস স্বরূপ দেখছো? হ্যাঁ রাধে। আচ্ছা কৃষ্ণদাস, আমার স্বরূপ কেমন তুমি আমায় একটু শোনাও। ওগো রাধে, ওগো প্রেমময়ী রাই, অনন্ত কোটি রূপের মহিমা আমি কি বলবো। হরে হরে বল। রাধারানী বললেন, কৃষ্ণদাস আমার সর্বশ্রেষ্ঠ গুণ হলো আমি 6 রাগ আর 36 রাগিনী গাইতে পারি। তুমি কৃপা করে আমাকে একটু শোনাও। তা এইবার বাবাজি দুঃখে কৃষ্ণদাস রায় রূপের কথা বলতে শুরু করলেন। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কথে রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি শ্যামবিলাসের সুন্দর বিলাসের সুন্দর জাগয়ে কথেক ভাতি, জাগয়ে কথেক ভাতি, ওই জাগয়ে কথেক ভাতি, জাগয়ে কথেক ভাতি। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। কনক মানে কি গো? কনক মানে কি গো মাইরা? কনক মানে, কনক শব্দের অর্থ কি? সোনা। সোনার ভালো নাম কনক, সুবর্ণ, কাঞ্চন, হেম ইত্যাদি। তাই কনক মানে সোনা আর মুকুর মানে আয়না। তাই কৃষ্ণদাস বলছেন, গো রাধে তোমার রূপখানি দেখে মনে হচ্ছে যেন সোনার ফ্রেমে বাঁধানো আয়না। আর কি বলছেন? সিথায় সিন্দুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। সিথায় সিন্দুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের করে নব জল ধর, অরুণয় করে নব জল ধর, নবীন চাঁদের দেখা, নবীন চাঁদের দেখা। ওই অরুণয় করে নব জল ধর, নবীন চাঁদের দেখা, নবীন চাঁদের দেখা। রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢলে ঢলে যায়। রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢলে ঢলে যায়। আধয়ুরণে ঈশত হাসেনি, আধয়জনী বিশত হাসেনি, বঙ্গে কিমে নয়নে চায়, বঙ্গে কিমে নয়নে চায়। ওই বঙ্কিমে নয়নে যায়, বঙ্কিমে নয়নে যায়। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে, কল্পতরুর মূলে। রসের আবেশে বৈশে বিনোদিনী, হইছে বিনোদিনী শ্যামনগরের করে। শ্যামনগরে বা কৃষ্ণদাস খুব সুন্দর হয়েছে। আচ্ছা কৃষ্ণদাস, তুমি আমায় দেখলে আমার পরাণ বধূকে দেখবে না? আর রাধে আমি জানি যখন কৃপা করে তোমার দেখা পেয়েছি তখন তার দেখা পাবই পাবই। কেননা তুমিও শ্যাম ছাড়া নয়, আর শ্যামও যে রাধা ছাড়া নয়। তাই রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ডাকলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, নয়ন ভরে প্রাণে ভরে দুঃখী কৃষ্ণদাস রাধা গোবিন্দের যুগল রূপে হেরিলেন। গোবিন্দ সেখান থেকে চলে গেলেন।
রাধারানী বলছেন কৃষ্ণদাস এবার আমার নূপুর তুমি আমাকে দিয়ে দাও। তাই যেই না নূপুরটি হাতে দিতে যাবেন, ললিতা বলছেন এই বোকা ছেলে আর রাধার নূপুরকে হাতে দেয়। দে রে নূপুর পরায়ে দে রে, দে রে নূপুর পরায়ে দে রে, ওই সোনার পায়ে সোনারে নূপুর, দে রে নূপুর পরায়ে দে, ওই সোনার পায়ে সোনার নপুর দেবে নপুর পরায়ে দেবে সোনারে পায়ে সোনারে নূপুর, দে রে নূপুর পরায়ে দে রে। ওই সোনার হরি বল। পায়ে সোনার নূপুর, দেবে নপুর পরায়ে দেবে ওই সোনার পায়ে সোনার নূপুর, দেবে নপুর পরায়ে দে রে নূপুর পরায়ে দে রে। হরি হরি বল। তাই কৃষ্ণদাস করলেন কি, কৃষ্ণদাস রাধাচরণ হৃদয়ে ধরিয়া, হৃদয়ে ধরিয়া নূপুর পরাই কথা যতন করিয়া, যতন করিয়া যেই না রাধানের চরণে নূপুর পরাইয়ে দিয়েছেন, অমনি রাধানী বললেন কৃষ্ণদাস তুই আমার চরণে নূপুর পরাইয়ে আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম ভক্ত প্রভু শ্যামানন্দ। তা কি গো ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, আপনারা তো প্রথম থেকে এই লীলাটি আস্বাদন করছেন। তা বলুন তো মায়েরা, এই লীলার মধ্যে দুঃখীর কটা নাম উল্লেখ করা হলো বলুন মায়েরা? তিনটে নয়, চারটে। বাবা নাম দিয়েছিলেন দুঃখী, হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিয়েছিলেন কৃষ্ণদাস, জীব গোস্বামী নাম দিয়েছিলেন কনকমঞ্জরী, আর রাধানী বললেন তুই আমার চরণে নূপুর পরাইয়ে আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম ভক্ত প্রভু শ্যামানন্দ। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল বল হরি বল। তা এই যে ভক্ত প্রভু শ্যামানন্দ, হ্যাঁ, তিনি পূর্বে ছিলেন কে? অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু পূর্বে কে ছিলেন? কৈলাসপতি ভোলানাথ। হ্যাঁ, তা অদ্বৈত আচার্য প্রভুর যে পরের অবতার, এই হলো ভক্ত প্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণ দাস। এবার রাধানী বললেন তোর সাথে যে আমার দেখা হলো এটা জগতে প্রমাণ করতে হবে, প্রচার করতে হবে। তাই করলেন কি মাইরা, যেই না নূপুরটি কোলে কৃষ্ণদাসের কপালে ঠেকিয়ে দিলেন, নূপুর তিলক হয়ে গেল, নূপুর তিলক হয়ে গেল, নূপুর তিলক হয়ে গেল, নপুর তিলক হয়ে গেল কৃষ্ণদাসের কপাল উপরে নূপুর তিলক হয়ে গেল। কৃষ্ণদাসের কপালে পড়ে নূপুর তিলক হয়ে গেল। রাধারানী ললিতা সেখান থেকে চলে গেলেন, চোখের জলে মুছতে মুছতে দুঃখী কৃষ্ণদাস গুরুদেবের কাছে এসে বলছেন গুরুদেব। গুরুদেব জীব গোস্বামী বললেন আর তোমাকে বলতে হবে না, তোমাকে লীলায় পাঠিয়ে ধ্যানে সব দর্শন করেছি, তুমি বড়ই ক্লান্ত, তুমি তো রাধারানীর কৃপা করুণা আজকে লাভ করেছ, যাও তুমি বিশ্রাম করো। যেই না হৃদয় চৈতন্য ঠাকুর শুনলেন যে তার দেওয়া তিলক মুছে দিয়ে নূতন উদ্ভট তিলক সেবা করেছে কৃষ্ণদাস, হ্যাঁ, হরে হরে বল। তার অন্যান্য শিষ্যরা বলা বলি করছেন গুরুদেব একটা কথা শুনেছি। কি কথা? না আপনার শিষ্য দুঃখী আপনার দেওয়া তিলক মুছে দিয়ে কপালে নিজেই নিজেই উদ্ভট তিলক সেবা করেছে, আর সে সকলের কাছে বলে বেড়াচ্ছে সে নাকি রাধারানীর কৃপা পেয়েছে। ভাবা যায়। সঙ্গে সঙ্গে এই কথা শ্রবণ করে মাত্রই ক্রোধান্বিত হয়ে পড়লেন হৃদয় চৈতন্য ঠাকুর। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে বলছেন কই কোথায় তুই কৃষ্ণদাস, শীঘ্রই আয়। এ কি গুরুদেব আপনি এসেছেন, আসন গ্রহণ করুন। না, তোর সাহস তো কম নয়, তুই আমার দেওয়া তিলক মুছে দিয়ে নিজে নিজেই কপালে উর্ভক তিলক সেবা করেছিস, আর সকলের কাছে বলে বেড়াচ্ছিস তুই নাকি রাধারানীর কৃপা লাভ করেছিস, তোর কপালের তিলক নাকি রাধারানীর কৃপার তিলক। মিথ্যা কথা গুরুদেব, মিথ্যা কথা বলিনি, স্বয়ং রাধারানীর কৃপা লাভ করেছি আমি। এই যে তিলক
স্বয়ং রাধারানীর কৃপার তিলক, নূপুর তিলক। কি ওই তিলক মুছে ফেল বলছি, করলেন কি? একটা চাদর দিয়ে হৃদয় চৈতন্য ঠাকুর ঘষে ঘষে তিলক মুছতে লাগলেন। অমনি হলো কি, যতই ঘষে উজ্জ্বল হয় গো, 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 রাধা রানীর কৃপার তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধা রানীর কৃপার তিলক, যতই ঘষে উজ্জ্বল হয় গো। হরি বল। রাধা রানীর কৃপার তিলক, যতই ঘষে উজ্জ্বল হয় ও গো, রাধা রানীর কৃপার তিলক, ঘষে উজ্জ্বল, যতই ঘষে উজ্জ্বল হয় গো। চাদর দিয়ে ঘষে ঘষে যখন তিলক মোছা যাচ্ছে না, হাতে ছিল বেত, বেত দিয়ে বেত্রাঘাত করছে। তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ, মোচ তিলক। হরি হরি বল। মাইরা দুঃখী করে জোরে বলছেন, গুরুদেব আপনি এই তিলক মুছতে বলবেন না, যতই বলছে ততই বেত্রাঘাত করছে। হরি হরি বল। এমন সময় জীব গোস্বামী বলছেন, ও ঠাকুর আপনি এমন ভাবে দুঃখীকে বেত্রাঘাত করছেন কেন? বলে তুমি চুপ করো, ও আমার শিষ্য, ওকে বেত্রাঘাত করার অধিকার আমার আছে। বলে শোনো, ও যেমন তোমার শিষ্য, ও আমারও শিষ্য। আর শিষ্য কাকে বলে জানো? দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ধরে করে আত্মসমর্পণ, করে আত্ম হৃদয় চৈতন্য ঠাকুর বৃন্দাবন থেকে চলে এলেন নবদ্বীপে। আর রাত্রিবেলায় শয়ন করেছেন বাবা, স্বপ্নের মধ্যে দেখলেন কি, ওনার আশ্রমের যে গৌর নিতাই, যে বিগ্রহ, সেই গৌর নিতাই নাচতে 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 আশ্রম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমন স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেল। সে দেখলেন না না, এ কি, এ তো স্বপ্নে নয়, এ তো সত্যই, এ তো সত্যই আমার আশ্রমের গৌর নিতাই নাচতে নাচতে আশ্রম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গৌর নিতাইয়ের চরণে লুটিয়ে পড়িলেন। হরি হরি। ও মাইরা, শাস্ত্রে কি বলছেন? নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, আর গৌর বিনে ভাই নিতাই নাহি পায়। তাই তো আমার নেতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যারে সেই যেতে পারে। বলো ধরে হরি হরি। চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। আবার দুই মনে হলে পড়বি ফারে, তুই মনে হলে পড়বি ফারে। খেপামো খেপামো, দুই মনে হলে পড়বি ফারে। তুই মনে হলে পড়বি ফারে। ওরে পারবি না পারে যেতে, আমার গৌর নিতাই নামে একবার উলুধ্বনি হয়ে যাক। এক মনে যার সেই যেতে পারে, আমার নিতাই হরি চাঁদের হরি। দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। চারি দশে 40-এর প্রতি মাস কম হইলে এপারে নাই না মহাজন, এপারে নাই না মহাজন। আর হাকিমে বসে আছে, হাতে বসে
আছে আরেক হাকিমে বসে আছে আরেক হাকিমে বসে আছে আরেক হাকিমে বসে আছে আরেক হাকিমে বসে আছে ব্রজের রাধা রানী পারে কোদে তোরি বাহু তুলে একবার জয়ের ধ্বনি এক মনে যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের হরি হরি বাজারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে আমার নেতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে আমার এক মনে যার সেই যেতে পারে আরে এক মনে যার সেই যেতে পারে গৌর নিতাই গৌর হরি তোমরা দুই ভাই কেন আমার কাছ থেকে আমার আশ্রম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ গৌর নিতাই বললেন না আমরা তোর আশ্রমে থাকবো না থাকতে চাই না তুই দেখ আমাদের পিঠের দিকে বেত্রাঘাত করে কি অবস্থা করেছে সে কি না না আমি কেন করব আমি তো আমার শিষ্যের রঙ্গে আমি তো কৃষ্ণদাসের রঙ্গে বেত্রাঘাত করেছি ওরে তুই যাকে সামান্য শিষ্য বলে ভাবছিস সে কিন্তু সামান্য শিষ্য না সে রাধারানীর কৃপা প্রাপ্ত সে রাধারানীর কৃপা লাভে করেছে তুই কি জানিস না ভক্ত যখন ভগবানের হয়ে যায় আরে ভগবান যখন ভক্তির হয়ে যায় ভক্তির হয়ে যায় তখন ভক্ত ভগবানের মধ্যে মধ্যে কোন ভেদাভেদে থাকে না থাকে না ভক্তের রঙ্গে রাধা ভগবানের রঙ্গে লাগে অঙ্গে লাগে তাই তুই যতবার বেত্রাঘাত করেছিস কৃষ্ণদাসের রঙ্গে সেই বেত্রাঘাত আমাদের শরীরে এসে লেগেছে হরি হরি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে বললেন গৌর নিতাই তাহলে কি উপায় আছে এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো চলে যাবে বৃন্দাবনে আবার কৃষ্ণদাসের কাছে সে যদি ক্ষমা করে দেয় আমরা দুই ভাই ক্ষমা করে দেব তা নইলে এই আশ্রম থেকে চিরকালের মতো চলে যাব হরি হরি চলে গেলেন আবার বৃন্দাবনে তাই না বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাসের চরণে লুটিয়ে পড়লেন তুই আমাকে ক্ষমা করে দে আমি তোকে চিনতে পারি ছি হে কি করছেন গুরুদেব আপনি আমার গুরুদেব আমি আপনার শিষ্য হে আপনি কি করছেন গুরুদেব 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 আপনি যদি আমাকে বেত্রাঘাত না করতেন জগতে প্রমাণ হতো না প্রচার হতো না আমি রাধা রানীর কৃপা করুণা লাভে করেছি হরি হরি তা এই বলে তিনজনে দাঁড়ালেন এক পাশে জীব গোস্বামী পাদ এক পাশে হৃদয় চৈতন্য ঠাকুর আর মধ্যখানে দাঁড়ালেন কে ভক্ত প্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণদাস বা কনক মঞ্জুর তাই না তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা আমরা লীলার মাধ্যমে বুঝতে পারলাম জানতে পারলাম যে 5 বছর বয়সে দুঃখী কৃষ্ণদাস প্রথমে নবদ্বীপে গেলেন তারপর গেলেন বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের কৃপা করুণা লাভে করলেন তাহলে ভক্তমণ্ডলী মায়েরা আমরা বাবারা আমরা যদি তাদের চলার পথ অনুসরণ করে চলি তাহলে আমরা হয়তো কোনোদিন না কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করবই নেতাই গৌর হরি 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 বল হরি বল তাই চলুন আমাদের ভাইরা দুটো ভজন আর একটা শ্যামা সঙ্গীত গাইতে বলেছেন একটু গেয়ে দিই তারপর একবার হরিধ্বনি হয়ে যাবে মিলন হয়ে যাবে তাই না চলুন এমন মানবে জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা মনে রে কৃষি কাজ জানো না মনে রে কৃষ্ণ কাজ জানো না এমন মানব হরি হরি বল
রইল পতি আবাদ করলে হলে তো সোনা মনে রে খুশি কাজ জানো না মন রে খুশি কাজ জানো না মন রে খুশি কাজ জানো না কালী নামে দৌড়ে বেড়া ফসলের তাজ রূপ হবে না কালী নামে দৌড়ে বেড়া ফসলের তাজ রূপ হবে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জলে ভেসে না মনে রে কৃষি কাজ জানো না মনে রে কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফলে তো সোনা মানব জমি রইল পতি বলে তো বলে তো সোনা মনে রে হরি হরি কাজ বল জানো না মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো